আপনাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আপনি এই জমিটা ছেড়ে দিন, নাহলে কিন্তু আপনার জন্য সামনে খুব খারাপ সময় আসছে। তুই আমাকে আগেও ভয় দেখিয়েছিস, এখনো ভয় দেখাচ্ছিস। তুই শুনে রাখ, আমি তোকে ভয় পাই না। তোর যা মন চাই তুই তাই করে নে, যা। ও আচ্ছা তাই। এই জমিটা যদি আপনি না ছাড়েন তাহলে গুলি করে আপনার খুলি উড়িয়ে দেবো, তারপরে বুঝবেন। তুই কিন্তু কাজটা ঠিক করছিস না। নামা, অস্ত্র নামা বলছি। কিরে, গুলি মেরে খুলি উড়িয়ে দিবি না? ঠিক আছে, আমিও তাহলে সেম কাজটা করি। কি ভয় পেয়েছিস? আমার স্যারের সাথে যদি আর কোনোদিন একটা উঁচু গলায় কথাও বলিস না, একদম খুলি উড়িয়ে দেব। যা। দীপ্ত, তুমি আজকে আমার জীবন বাঁচিয়েছো। তুমি আজকে যে অবস্থানে আছো এর থেকে অনেক ভালো কিছু ডিজার্ভ করো। তোমার ওই অবস্থানটা আমিই তোমাকে দিব। থ্যাংক ইউ স্যার। মে আই কাম ইন স্যার? আরে এভাবে বলার কি আছে? তোমাদের অফিস, শুধু শুধু লজ্জা কেন দিচ্ছ? এই অফিসটা হয়তো আমাদের, কিন্তু এই কেবিনটা, এই চেয়ারটা তোমার। অনেক সততা আর পরিশ্রমের মাধ্যমে তুমি এটা অর্জন করেছো, তাই এটা তুমি ডিজার্ভ করো। তুমি এমন একটা পার্সন, ক্লায়েন্টের না বলা কথা বুঝতে পারো, এমপ্লয়ীদের মনের কথা বুঝতে পারো, শুধু একটা জিনিস বুঝতে পারো না। সেটা আবার কি? আমি কি বুঝতে পারি না? কি হলো, চুপ করে আছো কেন? বলো, আমি কি বুঝতে পারি না? আরে না না, তুমি সবই বুঝতে পারো, ওটা তো আমি এমনি বলছিলাম। যাই হোক, অফিসের কাজ কেমন চলছে তোমার? আচ্ছা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে অনেকদিন ধরে একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু কি করে বলবো সেটা বুঝে উঠতে পারছি না। কি বলবে বলো, আমি তো শুনতেই চাই। না থাক, এখন না, এখন তো অফিসে আছি। আগামীকাল দুজন ঘুরতে বের হলে তখন বলবো। আমি যে তোমাকে এতদিন থেকে ভালোবাসি, তোমার প্রতি যে আমার একটি ফিলিংস আছে, আমি তোমাকেই বিয়ে করতে চাই।